আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি বার্তা নয়, এটি একটি অলৌকিক ইশারা। মহাবিশ্ব আজ তোমার জন্য একটি চমৎকার, গভীর এবং জীবনের গতিপথ পাল্টে দেওয়ার মতো বার্তা পাঠিয়েছে। হয়তো তুমি অনেক দিন ধরে কোনো উত্তর খুঁজে চলেছ, হয়তো বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছ, হয়তো এমন একটা সময় আছো যেখানে মনে হচ্ছে সব চেষ্টা করেও কিছুই ঠিক জায়গায় বসছে না। এই ভিডিও ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো কন্টেন্ট এর খেলা নয়, এটা ইউনিভার্সের একটি নির্ভুল হিসাব। এটা একটা কথা খেয়াল করো, তুমি এই ভিডিওটি পাওনি, এই ভিডিওটা তোমাকে খুঁজে পেয়েছে। কারণ আজ যেই দিন তুমি এই ভিডিওটি পেলে, সেই দিন থেকেই তোমার জীবনের একটি অদৃশ্য চাকা ঘুরতে শুরু করেছে। থাম্বনেলে লেখা 777, এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো ধর্মীয় বিশ্বাসও নয়, এটা একটি কসমিক প্যাটার্ন। মহাজাগতিক বিজ্ঞানে 7-7 মানে এলাইনমেন্ট, মানে তোমার চিন্তা, তোমার শরীর আর মহাবিশ্বের শক্তি, এই তিনটি এখন একই ফ্রিকোয়েন্সিতে আছে। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষের মস্তিষ্ক যখন দীর্ঘদিন ধরে কোনো কিছু অনুভব করে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারে না, তখন ইউনিভার্স সেই অনুভূতিকে সংকেতের মাধ্যমে উত্তর দেয়। আর আজ সেই সংকেত এই ভিডিও। একটা প্রশ্ন নিজের মনকে করো, গত কিছুদিনে কি তুমি বারবার একই কথা ভাবছো? একই স্বপ্ন, একই আকাঙ্ক্ষা, একই মানুষ বা একই ভবিষ্যতের ছবি? এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো সাবকনসিয়াস অ্যাক্টিভেশন। তোমার শরীর শুধু মাংস আর হাড় নয়, তোমার শরীর একটি জীবন্ত অ্যান্টেনা। এটা প্রতিনিয়ত মহাবিশ্বের তরঙ্গ গ্রহণ করছে। আর যখন তুমি ক্লান্ত হও, সন্দেহে ভরে যাও, ঠিক তখনই ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দেয় তুমি একা নাও। এই বার্তাটি সবার জন্য নয়, এটা তাদের জন্য যারা অনেক কিছু হারিয়েও এখনো ভেতরে ভেতরে বিশ্বাস করতে চায়, যারা ভেঙে পড়েও মনে মনে বলে কিছু একটা তো বদলাবে। যদি তুমি এই ভিডিও এখানেই বন্ধ করে না দাও, তার মানে তোমার আত্মা ইতিমধ্যেই বুঝে গেছে এখানে এমন কিছু আছে যা শুধু তথ্য নয়, এটা স্মরণ করিয়ে দেওয়া। আজ ইউনিভার্স তোমাকে মনে করাতে এসেছে, তোমার ইচ্ছেগুলোকে শুনছে, তোমার নীরব প্রার্থনাগুলো রেকর্ড হয়েছে এবং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা বিশ্বাস করতে বলা হচ্ছে না, শুধু অনুভব করতে বলা হচ্ছে। কারণ যেদিন তুমি এই ভিডিওটি পেলে, সেদিনই কিছু একটা বদলেছে, যদিও তুমি এখনো সেটা চোখে দেখছো না। এটা কোনো মন্টেজ নয়, এটা কোনো গল্প নয়, এটা একটি অলৌকিক ঘটনা যা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। একটা সত্য আগে পরিষ্কার করে দিই, ইউনিভার্স কখনো তাড়াহুড়ো করে না, আবার কখনো দেরিও করে না। ইউনিভার্স কাজ করে পারফেক্ট টাইমে। আর তুমি ঠিক এখন এখানে, মানে এই মুহূর্তটা ছিল তোমার জন্য নির্ধারিত। তুমি ভাবতে পারো এত মানুষ আছে, আমি কেন? কিন্তু সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন একজন মানুষ দীর্ঘ সময় ধরে চাপ, অপেক্ষা আর ভেতরে দ্বন্দ্বের মধ্যে থাকে, তার ব্রেন একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে লক হয়ে যায়। এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় এক্সপেকটেশন লুপ। তুমি হয়তো মুখে বলনি, কিন্তু তোমার ভেতরের কণ্ঠ বারবার একই প্রশ্ন করেছে, আর কতদিন? আমার সময় কবে আসবে? আমি কি ভুল পথে হাঁটছি? এই প্রশ্নগুলো বাতাসে হারায় না, এই প্রশ্নগুলো তোমার নার্ভাস সিস্টেমের ভেতর দিয়ে মহাবিশ্বে সিগন্যাল পাঠায়। হিউম্যান বডি আর ইউনিভার্স দুটোই একই জিনিসে তৈরি, এনার্জি। তোমার শরীরের প্রতিটি কোষে আছে ভাইব্রেশন, আর মহাবিশ্ব সেই ভাইব্রেশনই শোনে, কথা নয়। এই কারণেই সবচেয়ে ভাঙা মুহূর্তে মানুষ হঠাৎ এমন কিছু পায় যা তার চিন্তার ভাষা বুঝে ফেলে। আজ এই ভিডিওটি ঠিক সেই কাজটাই করেছে। একটা জিনিস লক্ষ্য করো, তুমি হয়তো এই ভিডিওটি খুঁজোনি, কিন্তু ভিডিওর কথাগুলো যেন তোমার মাথার ভেতর থেকে আসছে। এটা কোইন্সিডেন্ট বলা যায় না, কারণ কোইন্সিডেন্টের কোনো ধারাবাহিকতা থাকে না। আর তোমার জীবনের সাম্প্রতিক ঘটনাগুলো সবই একে অপরের সাথে যুক্ত। এখানেই আছে 777। 7-7 মানে শুধু সৌভাগ্যের সংখ্যা নয়, কসমিক সায়েন্সে 777 বোঝায় তুমি যেই পথে আছো সেটা এলাইটমেন্ট এর ঠিক আগের স্তর। মানে এখনো ফল চোখে পড়েনি, কিন্তু রুট লেভেলে সবকিছু বসে গেছে। সাইকোলজি এটাকে বলে ডিলে রিয়েলাইজেশন ফেজ। এই ফেজে মানুষ ভাবে কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে এই নীরব সময়ে। তুমি যদি সত্যিই প্রস্তুত না হতে, এই ভিডিও তোমার কাছে বিরক্তিকর লাগতো, তুমি অনেক আগে স্ক্রল করে চলে যেতে, কিন্তু তুমি এখানেই আছো,
কারণ তোমার ভেতরের একটা অংশ জানে এই বার্তা অকারণে আসেনি। ইউনিভার্স কাউকে জোর করে কিছু দেয় না। ইউনিভার্স শুধু দরজা খোলে, ভেতরে ঢোকা তোমার কাজ। এখন তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে এই অংশটা মনে রেখো, মনোযোগ দাও, কারণ এই অংশটা শোনার পর অনেকের বুকের ভেতর কেঁপে উঠবে। তুমি এতদিন ভেবেছো ইচ্ছে পূরণ হয় না কারণ লাক খারাপ, কারণ সময় আসেনি, কারণ অন্যরা এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে পড়ছো। কিন্তু সত্যিটা অন্যরকম। ইউনিভার্স কখনো তোমার ইচ্ছাকে ইগনোর করেনি। ইউনিভার্স শুধু কনফিউজড হয়ে পড়েছিল, কারণ তুমি একসাথে দুইটা সিগন্যাল পাঠাচ্ছিলে। একটা সিগন্যাল ছিল আমি এটা চাই, আর অন্যটা ছিল কিন্তু যদি না পাই, কিন্তু যদি আবার ভেঙে পড়ি, কিন্তু আমি কি সত্যিই যোগ্য? সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু শব্দটা খুব সিরিয়াসলি নেয়। তোমার মুখে আশা ছিল, কিন্তু শরীরের ভেতর ছিল ভয়। আর ইউনিভার্স শোনে তোমার অনুভব, তোমার শরীরের ভাষা, ভাষণ নয়, ভাইব্রেশন। এখানেই ব্লকেজ তৈরি হয়। একটা উদাহরণ দিই, যদি তুমি এক পা সামনে বাড়াও আর অন্য পা পেছনে টেনে রাখো, তাহলে তুমি নড়ছো না, তুমি শুধু ক্লান্ত হচ্ছ। এটাই তোমার সাথে হচ্ছিল। এজন্যই তুমি দেখতে পাচ্ছ কিছু দরজা খুলতে গিয়েও বন্ধ হয়ে যাচ্ছে, কিছু সুযোগ কাছে এসেও হাতছাড়া হচ্ছে, কিছু মানুষ জীবনে এসেও থেকে যাচ্ছে না। এগুলো শাস্তি নয়, এগুলো ফিডব্যাক। ইউনিভার্স বলছে তুমি নিজেই এখনো সিদ্ধান্ত করনি তুমি কি চাও। আর এখানে আসে সবচেয়ে অস্বস্তিকর সত্যটা, তুমি ইচ্ছেটাকে ভয় পাচ্ছিলে, কারণ যদি ইচ্ছা পূরণ না হয় তাহলে তোমাকে বদলাতে হবে, পুরনো পরিচয় ছেড়ে বেরোতে হবে, পুরনো গল্পটা আর চলবে না। সাবকনসিয়াস মাইন্ড পরিবর্তনকে বিপদ হিসেবে দেখে, এই কারণেই সে নিরাপদ দুঃখকে অজানা সুখের থেকে বেশি পছন্দ করে। এটা শুনতে কঠিন কিন্তু খুব সত্য। 7-7-7 এখানেই গুরুত্বপূর্ণ। 7-7 মানে তোমার ভেতরের দ্বন্দ্বটা এখন সারফেসে উঠে এসেছে। এখন আর নিজেকে মিথ্যে বলা যাবে না। ইউনিভার্স আজ তোমাকে চাপ দিচ্ছে না, সে শুধু আয়না ধরেছে তোমার সামনে। আর তুমি যদি এই কথাগুলো শোনো, অস্বস্তি অনুভব করো, তাহলে বুঝবে এটাই সেই জায়গা যেখানে পরিবর্তন শুরু হয়। কারণ হিলিং কখনো আরামদায়ক হয় না, ওয়াকিং কখনো নরম হয় না, কিন্তু এখানেই সুসংবাদ। এই ব্লকেজ স্থায়ী নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা শুধু একটা মিসঅ্যালাইনমেন্ট যেটা ঠিক করা যায়। এখন একটা কথা খুব ধীরে শোনো, ইউনিভার্স কখনো তোমার পরীক্ষা নেয় না। ইউনিভার্স শুধু দেখে তুমি এখনো আগের মানুষটা হয়ে আছো নাকি ভেতরে কিছু বদলাতে শুরু করেছো। শিফট কোনো বিস্ফোরণের মতো হয় না, শিফট হয় নীরবভাবে। যেদিন তুমি হঠাৎ বুঝতে পারো তুমি আর আগের মতো রিয়াক্ট করছো না, তুমি আর নিজেকে প্রমাণ করতে ছুটছো না, তুমি আর ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছ না, সেই দিনই ইউনিভার্স নোট নেয়। সাইকোলজিক্যাল সায়েন্স এটাকে বলে আইডেন্টিটি ডিট্যাচমেন্ট, মানে তুমি ধীরে ধীরে তোমার পুরনো পরিচয় থেকে সরে যাচ্ছ। আর ল অফ অ্যাট্রাকশন কাজ করে পরিচয়ের সাথে, ইচ্ছার সাথে নয়। এই কারণেই এতদিন তুমি চাইছিলে কিন্তু পাচ্ছিলে না, কারণ ভেতরে ভেতরে তুমি এখনো সেই মানুষটাই ছিলে যার গল্প কষ্ট দিয়ে লেখা। এখন একটা প্রশ্ন, গত কিছুদিনে কি তুমি লক্ষ্য করেছো কিছু মানুষ, কিছু কথা, কিছু পরিস্থিতি অকারণে দূরে সরে যাচ্ছে? এটা ক্ষতি নয়, এটা স্পেস তৈরি হওয়া। ইউনিভার্স নতুন কিছু পাঠানোর আগে পুরনো জিনিস হারিয়ে দেয়, কারণ একই হাতে তুমি দুইটা জীবন ধরে রাখতে পারো না। এই পর্যায়ে অনেকেই ভয় পায়, তারা ভাবে সবকিছু কেন ফাঁকা লাগছে, কিন্তু ফাঁকাই হচ্ছে প্রস্তুতির চিহ্ন। হিউম্যান ব্রেন যখন নতুন আইডেন্টিটি তৈরি করে, সে আগে সাইলেন্স তৈরি করে। এই সাইলেন্সটাই তোমার ভেতরে চলছে। 7-7-7 এখানে আরেকটা বার্তা দেয়। 7-7-7 এখানে আরেকটা বার্তা দেয়, তুমি এখন রেজিস্ট্যান্স কমাচ্ছ, তুমি আর আগের মতো ধরে রাখছো না, তুমি অ্যালাউ করতে শুরু করেছো। ইউনিভার্স কন্ট্রোল চায় না, ইউনিভার্স চায় পারমিশন, আর তুমি সেটা দিচ্ছ, হয়তো না জেনে। এই কারণে আজ এই কথাগুলো তোমার ভেতরে ঢুকে যাচ্ছে, তর্ক তৈরি করছে না। যদি তুমি প্রস্তুত না হতে, তুমি বলতে এইসব ননসেন্স, কিন্তু তুমি বলছো না, কারণ তোমার ভেতরের মানুষটা বদলাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, শিফট শুরু হলে ইউনিভার্স ছোট ছোট সাইন পাঠায়। হঠাৎ কারো কথা মনে পড়ে, একটা নাম বারবার চোখে পড়ে, একটা সংখ্যা বারবার দেখো। এগুলো হ্যালুসিনেশন নয়, এগুলো হলো এলাইটমেন্ট কনফার্মেশন। আর এগুলো শুরু হলে এর মানে একটাই, ম্যানিফেস্টেশন দূরে নয়, শুধু এখনো পুরো সার্ভ নেয়নি।
একটা সত্য এখন পরিষ্কার করে শুনে নাও, ইউনিভার্স কখনো কাউকে শাস্তি দিয়ে অপেক্ষা করায় না। ইউনিভার্স অপেক্ষা করায় প্রস্তুতির জন্য। তুমি ভেবেছ দেরি মানেই না পাওয়া, কিন্তু মহাজাগতিক নিয়মে দেরি মানে রিসেলিব্রেশন। যখন তুমি কোনো কিছু খুব গভীরভাবে চাও কিন্তু এখনো পুরোটা নিতে প্রস্তুত নও, ইউনিভার্স সেটাকে দূরে রাখে, কারণ অপ্রস্তুত হাতে পাওয়া আশীর্বাদও একদিন বোঝা হয়ে যায়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের নার্ভাস সিস্টেম যখন দীর্ঘদিন সার্ভাইভাল মোডে থাকে, সে ভালো জিনিসকেও বিপদ মনে করে। এই কারণে যে মুহূর্তে তোমার ইচ্ছা কাছাকাছি আসে, ঠিক সেই মুহূর্তেই ভয় বেড়ে যায়। এটা ফেলিওর নয়, এটা থ্রেশহোল্ড। ইউনিভার্স শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে, কারণ সেই শেষ মুহূর্তেই বোঝা যায় তুমি কি এখনো পুরনো গল্পে আটকে আছো নাকি নতুন অধ্যায় নিতে পারো। একটা লক্ষণ মনে রাখো, যখন ম্যানিফেস্টেশন কাছে আসে তখন জীবন হঠাৎ অগোছালো হয়ে যায়, ঘুম এলোমেলো হয়, মন অকারণে ভারী লাগে, পুরনো স্মৃতি মাথায় ফিরে আসে। এগুলো বাঁধা নয়, এগুলো ফাইনাল ক্লিয়ারিং। ইউনিভার্স তোমার ভেতরে জায়গাটা পরিষ্কার করেছে যাতে নতুন কিছু ঢুকতে পারে। 7-7-7 এই পর্যায়ে একটা সতর্কতা, তুমি এখন যদি সন্দেহে ফিরে যাও তাহলে সাইকেল আবার রিসেট হবে। এই কারণেই এই সময়টা এত সেন্সিটিভ। তুমি হয়তো ভাবছো আমি আর কতটা বদলাবো, কিন্তু সত্যি বলতে ইউনিভার্স আর বদল চায় না। ইউনিভার্স শুধু দেখতে চায় তুমি কি এবার নিজেকে ছেড়ে দিতে পারো। কন্ট্রোল ছাড়া অ্যাট্রাকশন অসম্ভব। বেশিরভাগ মানুষ ভাবে জীবন বদলায় বড় সিদ্ধান্তে, একটি চাকরি ছাড়া, একটা সম্পর্ক ভাঙা, একটা জায়গা ছেড়ে চলে যাওয়া। কিন্তু ইউনিভার্স দেখে অন্য জিনিস। ইউনিভার্স দেখে সেই ছোট্ট সিদ্ধান্তটা যেটা তুমি কাউকে বলনি, যেটা শুধু তুমি জানো। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের পরিচয় বদলায় যে মুহূর্তে সে নিজের সাথে মিথ্যে বলা বন্ধ করে। এই অংশে এসে তোমার ভেতরে এমন একটা সিদ্ধান্ত জন্মেছে, হয়তো খুব স্পষ্ট নয় কিন্তু খুব সত্য। তুমি হয়তো নিজেকে বলছো আমি আর নিজেকে ছোট করব না, আমি আর শুধু সহ্য করে যাব না, আমি আর আগের মতো ভয় থেকে বাঁচবো না। এই কথাগুলো ইউনিভার্স শোনে, কারণ এগুলো শব্দ নয়, এগুলো কমিটমেন্ট ভাইব্রেশন। এখানে এলাইনমেন্ট লক হয়ে যায়। 7-7-7 এই পর্যায়ে মানে তুমি আর বার্তা পাঠাচ্ছ না, তুমি এখন নিজেই বার্তা হয়ে যাচ্ছ। ইউনিভার্স তখন আর তোমাকে পরীক্ষা করে না, সে শুধু মিলিয়ে দেখতে শুরু করে কোনটা তোমার সাথে মানানসই। এই সময়ে একটা অদ্ভুত জিনিস ঘটে, তুমি আর কোনো জিনিস চেস করতে ইচ্ছে পাও না। কিছু একটা ভেতর থেকে বলে যা আসছে ঠিক সময়েই আসবে। এটা উদাসীনতা নয়, এটা গ্রাউন্ডেড সার্টেনটি। ল অফ অ্যাট্রাকশন এখানেই কাজ করে, কারণ অ্যাট্রাকশন মানে টানাটানি নয়, অ্যাট্রাকশন মানে মিল। আর এই মিল তখনই হয় যখন তুমি আর নিজেকে বদলাতে চাইছো না, তুমি শুধু নিজে হতে দিচ্ছ। এই অংশে অনেকেই ভয় পায়, কারণ কন্ট্রোল ছেড়ে দেওয়া মানে পুরনো নিরাপত্তা হারানো। কিন্তু ইউনিভার্স পুরনো নিরাপত্তা দেয় না, ইউনিভার্স দেয় নতুন স্থায়িত্ব। তুমি এখন সেই জায়গায় আছো যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যদিও এখনো ফল আসেনি। এটাই সবচেয়ে শক্তিশালী অবস্থা। একটা বিষয় লক্ষ্য করেছো, অনেকদিন কিছুই হচ্ছিল না, তারপর হঠাৎ করে সবকিছু যেন একসাথে নড়তে শুরু করেছে। এটাই ইউনিভার্সের রিদম। ইউনিভার্স ধীরে ধীরে প্রস্তুত করে, আর প্রস্তুতি শেষ হলে গতি বাড়িয়ে দেয়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন সাবকনসিয়াস মাইন্ড কোনো সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে একসেপ্ট করে তখন ব্রেন বাধা দেওয়া বন্ধ করে, আর বাধা বন্ধ হলেই সুযোগ ঢুকতে শুরু করে। এই পর্যায়ে জীবন অদ্ভুত লাগে। একদিকে মনে হয় সবকিছু খুব দ্রুত চলছে, অন্যদিকে মনে হয় আমি শান্ত। এই দুটো একসাথে থাকায় ট্রু এলাইটমেন্ট। 7-7-7 এখানে এক্সেলেশনের সংকেত, মানে ইউনিভার্স এখন আর টেস্ট করছে না, সে এক্সিকিউট করছে। এই সময়ে হঠাৎ কিছু কল আসে, কিছু মেসেজ আসে, কিছু দরজা খুলে যায় যেগুলো তুমি অনেক আগেই ভুলে গিয়েছিলে। এগুলো মিরাকেল নয়, এগুলো স্টোরেড আউটকামস। ইউনিভার্স কিছু নষ্ট করে না, সে শুধু হোল্ড করে রাখে যতক্ষণ না তুমি প্রস্তুত হও। আর তুমি এখন প্রস্তুত। ইউনিভার্স তোমাকে বলছে পেছনে তাকিও না, কারণ তুমি একবার এগোলে দ্বিধা টান মানে না। এই সময় তোমার কাজ একটাই। এই অংশে একটা বিপদও থাকে, পুরনো সেলফ সন্দেহ নিয়ে ফিরে আসতে চায়। সে বলে এত সহজ হলে সবাই পেত, এটা বেশি দিন থাকবে তো। এই কণ্ঠটাকে চিনে রাখো, এটা ইনটিউশন নয়, এটা পুরনো সার্ভাইভাল প্যাটার্ন। ইউনিভার্স তোমাকে বলছে পেছনে তাকিও না, কারণ গতি বাড়লে দ্বিধা টান মারবে।
এই সময় তোমার কাজ একটাই, অ্যালাউ করা, না ধরে রাখা না তাড়া করা, শুধু অ্যালাউ। এই জায়গায় এসে অনেকেই নিজেকে গন্ডগোল করে ফেলে। তারা চায় কন্ট্রোল করতে, কিন্তু ইউনিভার্স ফ্লোতে কাজ করে। কন্ট্রোল আর ফ্লো একসাথে চলে না। চুপচাপ শোনো, যুক্তি নয়, শুধু অনুভব করো। তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছেছ। তুমি যে ইচ্ছাগুলো এতদিন মনে লুকিয়ে রেখেছিলে, ইউনিভার্স সেগুলো শুনেছে। তুমি আর অপেক্ষায় আটকে নেই, তুমি এখন গ্রহণের অবস্থায় আছো। তুমি নিজেকে সন্দেহ করা বন্ধ করেছো, আর এই সিদ্ধান্তটাই তোমার শক্তি। তুমি যে শান্তি এখন অনুভব করছো, সেটাই প্রমাণ সবকিছু বদলাচ্ছে। তুমি আর কমে রাজি নও, কারণ তুমি জানো তুমি তার যোগ্য। তুমি যে পথে হাঁটছো সেই পথ তোমাকে সঠিক জায়গাতেই নিয়ে যাবে। তুমি পুরনো ভয়গুলো ছেড়ে দিচ্ছ, আর ইউনিভার্স সেটা লক্ষ্য করেছে। তুমি এখন নিজের সাথে সৎ, আর এটাই সবচেয়ে বড় এলাইটমেন্ট। তুমি আর জোর করছো না, তুমি অ্যালাউ করছো, আর এটাই অ্যাট্রাকশন। তুমি যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলে, সেটা ধীরে ধীরে ফিরে আসছে। তুমি একা নও, কখনোই ছিলে না। তুমি এখন সেই মানুষটা হয়ে উঠছো যার জীবনের সুযোগ নিজে থেকেই আসে। তুমি প্রস্তুত, আর ইউনিভার্স সেটা জানে। তুমি যা চাও সেটা আসছে। এখন একটা বিষয় খেয়াল করো, ইউনিভার্স যখন কাজ শুরু করে, সে আগে ফল দেখায় না, সে আগে সংকেত দেখায়। আর তুমি যদি সতর্ক হও, ইতিমধ্যেই সেগুলো দেখতে শুরু করেছো। হঠাৎ করে তোমার প্রতিক্রিয়া বদলে গেছে। যে কথাগুলো একসময় তোমাকে ভেঙে দিত, এখন সেগুলো আর তেমন প্রভাব ফেলছে না। এটা শক্ত হওয়া নয়, এটা হিল হওয়া। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষ যখন ভেতর থেকে নিরাপদ বোধ করতে শুরু করে, তখন বাইরের পরিস্থিতি তাকে আর নাড়াতে পারে না। এটাই প্রথম সাইন। দ্বিতীয় সাইন, তুমি লক্ষ্য করছো তোমার সাথে কথা বলা মানুষের সংখ্যা কমছে, কিন্তু কথোপকথনের গভীরতা বাড়ছে। ইউনিভার্স নয়েজ কমিয়ে সিগন্যাল পরিষ্কার করেছে। তুমি হঠাৎ কিছু জিনিসে আগ্রহ হারাচ্ছ, যেগুলো একসময় খুব জরুরি মনে হতো, এখন সেগুলো আর টানে না। এটা অলসতা নয়, এটা রিএলাইটমেন্ট। চতুর্থ সাইন, তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছ কম, কিন্তু সচেতনতা বাড়ছে। তুমি আর প্রশ্ন করছো না হবে তো, তুমি প্রশ্ন করছো আমি কিভাবে প্রস্তুত থাকবো। এটাই মাইন্ডসেট শিফট। পঞ্চম সাইন, তুমি একা থাকতে পারছো, কিন্তু লোনলি বোধ করছো না। ইউনিভার্স ভেতরের ফাঁকা জায়গাটা নিজের উপস্থিতি দিয়ে ভরছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন, এই কথাগুলো শুনে তোমার মনে অস্বস্তি নয়, একটা অদ্ভুত স্বস্তি আসছে। যদি এই সাইনগুলো তোমার সাথে মিলে যায়, তাহলে একটা কথা পরিষ্কার, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইউনিভার্স কাজ করলে সে ঘোষণা দেয় না, সে ধীরে ধীরে বাস্তবতা বদলায়। একটা কঠিন সত্য এখন শোনো, ইউনিভার্স কখনো রাগ করে সরে যায় না। ইউনিভার্স সরে যায় তুমি যখন বলো আমি পারছি না, হচ্ছে না। তুমি যখন এলাইটমেন্টে থাকো, সবকিছু সহজ লাগে, আর যখন এলাইটমেন্ট ভাঙে, সবকিছু ভারী হয়ে যায়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষের আচরণই তার বিশ্বাসের আসল প্রমাণ। তুমি মুখে যা বলো, ইউনিভার্স সেটা ধরে না। ইউনিভার্স ধরে তুমি কিভাবে চলছো। এই পর্যায়ে তিনটা আচরণ সবচেয়ে বেশি ক্ষতি করে। প্রথম, তাড়াহুড়ো। যখন তুমি বারবার ভাবো কেন এখনো হলো না, তখন তুমি সংকেত পাঠাও আমি বিশ্বাস করি না। ইউনিভার্স তখন থামে না, সে শুধু দূরে থাকে। দ্বিতীয়, অতিরিক্ত বিশ্লেষণ। সবকিছুর মানে খুঁজতে গেলে সিগন্যাল এর প্রবাহ ভেঙে যায়। ইউনিভার্স যুক্তিতে নয়, ফ্লোতে কাজ করে। তৃতীয়, পুরনো গল্পে ফিরে যাওয়া। যেই মুহূর্তে তুমি আবার নিজেকে বলো আমার কপালই খারাপ, সেই মুহূর্তে তুমি পুরনো পরিচয়টা আবার পড়ে নাও। ইউনিভার্স নতুন পরিচয়কে সাপোর্ট করে, পুরনোটাকে নয়। এই অংশে অনেকেই নিজেই নিজের পথে কাঁটা ছড়িয়ে দেয়, কারণ তারা ফল আসার আগেই প্রমাণ চায়, কিন্তু ইউনিভার্স প্রমাণ দেয় শেষে। এই সময় সবচেয়ে শক্তিশালী কাজ হলো স্বাভাবিক থাকা, না বেশি আশা না বেশি ভয়, জাস্ট প্রেজেন্ট। 7-7-7 এই পর্যায়ে একটা রিমাইন্ডার, তুমি যদি নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে প্রসেস ভাঙবে না। ইউনিভার্স এখন তোমাকে অবজার্ভ করছে না, ইউনিভার্স তোমার সাথে কোঅর্ডিনেট করছে। একটা কথা আগে বুঝে নাও, ইউনিভার্স চেষ্টা দেখে না, ইউনিভার্স দেখে স্টেট। তুমি কতটা শান্ত, কতটা নিশ্চিত, কতটা সত্য। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, মানুষ যখন ভেতরে ভেতরে নিরাপদ বোধ করে, তার আচরণ স্বাভাবিক হয়ে যায়, আর এই স্বাভাবিকতাই সবচেয়ে শক্তিশালী সিগন্যাল। এই পর্যায়ে তিনটি আচরণ ইউনিভার্সের সাথে দূরত্ব কমায়। প্রথম, গ্রহণযোগ্যতা। তুমি সবকিছু ঠিক করতে যাচ্ছ না, তুমি শুধু যা আসছে সেটাকে গ্রহণ করেছো। এটা একসেপ্টেন্স, মানে হাল ছেড়ে দেওয়া নয়। এটা মানে আমি লড়াই বন্ধ করেছি।
ইউনিভার্স লড়াইকে সাপোর্ট করে না, ইউনিভার্স ফ্লোকে সাপোর্ট করে। দ্বিতীয়, নিজের প্রতি সম্মান। তুমি আর এমন জায়গায় নিজেকে রাখছো না যেখানে তোমাকে ছোট করা হয়। এই সিদ্ধান্তটা খুব চুপচাপ, কিন্তু ইউনিভার্স খুব জোরে শুনে। তৃতীয়, নীরব বিশ্বাস। তুমি আর সবার কাছে বলছো না তুমি কি চাইছো, তুমি ভেতরে ভেতরে জানো। সময় আসলেই দেখা যাবে। এই সাইলেন্স অ্যারোগেন্স নয়, এই সাইলেন্স হলো সার্টেনটি। 7-7-7 এই পর্যায়ে মানে তুমি ইউনিভার্সের সাথে আর্গিউ করা বন্ধ করেছো। আর যখন আর্গুমেন্ট থামে, কোঅর্ডিনেশন শুরু হয়। এই সময় তুমি দেখবে মানুষ তোমাকে ভিন্নভাবে ট্রিট করছে, সুযোগ নিজে থেকেই সামনে আসছে। তুমি জোর করছো না, তবুও জিনিস এগোচ্ছে। এটাই এলাইটমেন্ট এর প্রমাণ। একটা কথা এখন খুব পরিষ্কার করে বোঝো, ইউনিভার্স কখনোই সবকিছু একসাথে দেয় না, কারণ মানুষ সবকিছু একসাথে ধারণ করতে পারে না। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের মস্তিষ্ক নিরাপত্তা পেলে তবেই বিস্তার করতে পারে, আর বিস্তার এক ধাপে হয় না। এই কারণে ইউনিভার্স ধাপে ধাপে পাঠায়। প্রথমে পাঠায় ক্লিয়ারিটি, তুমি বুঝতে শুরু করো কি চাও আর কি চাও না। তারপর পাঠায় ডিস্টেন্স, কিছু জিনিস কিছু মানুষ স্বাভাবিকভাবেই দূরে সরে যায়। তারপর পাঠায় স্টেবিলিটি, তুমি আর আগের মতো ভেঙে পড়ো না। এই তিনটা না হলে পরের ধাপটা এলে মানুষ ভেঙে যায়। ইউনিভার্স তাড়াহুড়ো করে না, কারণ সে ক্ষতি চায় না। 7-7-7 এই পর্যায়ে মানে তুমি ঠিক ধাপেই আছো, আগে না পরে না। অনেকেই ভাবে আমি তো অনেক কষ্ট পেয়েছি, এখনই সব পেয়ে যাওয়া উচিত। কিন্তু কষ্ট কোনো কোয়ালিফিকেশন নয়। ইউনিভার্স দয়া করে না, ইউনিভার্স ব্যালেন্স করে। এই ধাপে এসে তোমার কাজ একটাই, তুলনা বন্ধ করা। অন্য কারোর টাইমলাইন তোমার জন্য নয়, তোমার টাইমলাইন শুধু তোমার। যেদিন তুমি এটা সত্যি করে মেনে নাও, সেদিন থেকে ভেতরের চাপ কমে যায়, আর চাপ কমলেই রিসিভ করার জায়গা তৈরি হয়। ইউনিভার্স যখন শেষের দিকে আসে, সে তোমাকে আগে জানায় না, কারণ জানালে তুমি ভয় পেতে। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন কিছু খুব বেশি চায়, সে ফল কল্পনা করতে গিয়ে নিজেকে আটকে ফেলে। এই কারণে ইউনিভার্স চুপচাপ কাজ করে। এই পর্যায়ে একটা অদ্ভুত জিনিস ঘটে, তুমি আর সেই ইচ্ছেটার কথা আগের মতো ভাবছো না। কোনো কারণ ছাড়াই সেটা তোমার জীবন থেকে সরে যায়, কারণ এখন তুমি পূর্ণ, আর পূর্ণ মানুষই সবচেয়ে বেশি আকর্ষণ করে। ইউনিভার্স সারপ্রাইজ দেয় তখনই যখন তুমি মেন্টালি প্ল্যান করা বন্ধ করো। হঠাৎ এমন কিছু আসে যেটা তুমি চাইছিলে, কিন্তু ঠিক এইভাবে না। এটা কোইন্সিডেন্ট মনে হয়। ইউনিভার্স তোমাকে ঠিক তাই দেয় যেটা তুমি সহ্য করতে পারো, বরং যেটা তুমি ধারণ করতে পারো। এই অংশে অনেকেই আবেগে ভেঙে পড়ে, কারণ তারা বুঝতে পারে সব দেরি আসলে রক্ষা ছিল। যদি সেই জিনিসটা আগেই আসতো, তাহলে হয়তো তারা হারিয়ে ফেলতো। 7-7-7 এই পর্যায়ে মানে কমপ্লিশনের কাছাকাছি। এখন আর কিছু প্রমাণ করার নেই, এখন শুধু থাকার আছে। ইউনিভার্স কিছু কেড়ে নেয় না, ইউনিভার্স শুধু রিফ্লেক্ট করে। যে অবস্থায় তুমি থাকো, ইউনিভার্স সেই অবস্থাকে বড় করে দেখায়। সারপ্রাইজ পাওয়ার পর মানুষ সাধারণত দুইটা ভুল করে। প্রথম ভুল, নিজেকে আবার প্রশ্ন করতে শুরু করে, এটা কি সত্যি, এটা থাকবে তো? এই প্রশ্নগুলো ভয় থেকে আসে, আর ভয় মানে পুরনো পরিচয় ফিরে যাওয়া। দ্বিতীয় ভুল, নিজেকে আগের মতো চাপ দেওয়া, এখন আমাকে ধরে রাখতে হবে, এখন আমাকে পারফেক্ট হতে হবে। ইউনিভার্স পারসেপশন চায় না, ইউনিভার্স চাই কনসিস্টেন্সি। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন কিছু পায়, তারপরে যদি সে নিজেকে আবার প্রুভ করতে চায়, তখন সে নিজের ভেতরে নিরাপত্তা হারায়, আর এই নিরাপত্তা হারালেই অ্যালাইটমেন্ট কেঁপে ওঠে। 7-7-7 এই পর্যায়ে মানে তুমি যদি স্বাভাবিক থাকতে পারো, তাহলে সবকিছু স্বাভাবিকভাবেই থাকবে। এই সময়ে তোমার কাজ খুব ছোট, যা পেয়েছো সেটাকে সম্মান করা, না অতিরিক্ত খুশি না অতিরিক্ত ভয়, জাস্ট গ্রাউন্ডেড গ্র্যাটিটিউড। তুমি যদি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, ইউনিভার্স তোমার থেকে আর দূরে যায় না, তোমাকে রক্ষা করে প্রতিটি মুহূর্তে। তুমি যা হারিয়েছিলে বলে ভেবেছিলে, তা আসলে তোমাকে গড়ে তুলেছিল। তুমি নিজের ভেতরের শক্তিকে অস্বীকার করা বন্ধ করেছো। তুমি ইউনিভার্সের সাথে লড়াই করেছো না, তুমি তার সাথে হাঁটছো। তুমি যে শান্তি অনুভব করছো, সেটাই তোমার সত্যিকারের পরিচয়। তুমি আর ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছ না, তুমি সচেতনাকে বেছে নিচ্ছ। তুমি জানো সবকিছু একসাথে না এলেও সবকিছু ঠিক পথেই আসছে। তুমি নিজের জীবনের প্রতি উপস্থিত, আর এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি বুঝে গেছো তুমি ভাঙা ছিলে না, তুমি প্রস্তুত হচ্ছিলে। তুমি আর নিজেকে প্রমাণ করার চাপে নেই, কারণ তুমি নিজেই প্রমাণ। তুমি যে আলোটা এতদিন বাইরে খুঁজছিলে, সেটা তোমার ভেতরেই ছিল। তুমি ইউনিভার্সের কাছে কিছু চাইছো না, তুমি এখন গ্রহণের অবস্থায়। তুমি যে মানুষটা হয়ে উঠছো, সেই মানুষটার জীবনের জিনিস আটকে থাকে না। তুমি জানো এই মুহূর্তটা উদ্দেশ্যহীন নয়,
তুমি নিরাপদ। ইউনিভার্স তোমাকে ঠিক তাই দেয়, যেটা তুমি সহ্য করতে পারো। তুমি যদি এতদূর পর্যন্ত এসে থাকো, তাহলে একটা কথা এখন আর অস্বীকার করার উপায় নেই। তুমি আর আগের মানুষটা নাও, যে শুধু অপেক্ষা করত। ইউনিভার্স তোমাকে বদলাতে চায়নি। ইউনিভার্স শুধু তোমাকে মনে করিয়ে দিতে চেয়েছে তুমি আসলে কে। যেদিন তুমি এই ভিডিওটি পেয়েছিলে, সেদিন কোনো অলৌকিক ঘটনা আকাশ থেকে নামেনি, কিন্তু তোমার ভেতরে একটা নীরব সিদ্ধান্ত জন্ম নিয়েছিল। আর সেই সিদ্ধান্তটাই সবচেয়ে বড় পরিবর্তন। মানুষ ভাবে মিরাক্কেল মানে হঠাৎ কিছু পাওয়া, কিন্তু আসলে মিরাক্কেল হলো নিজের ভেতরের ভয়টা আর সিদ্ধান্ত নিতে না পারা অবস্থাটাকে ছেড়ে বেরিয়ে আসা। তুমি সেটা পেরেছো। এই পুরো সময়টা ইউনিভার্স তোমাকে কিছু দেওয়ার জন্য থামেনি। ইউনিভার্স থেমেছিল তোমাকে প্রস্তুত করার জন্য। কারণ তুমি যেটা চেয়েছিলে সেটা শুধু বস্তু ছিল না, সেটা ছিল নতুন জীবন। আর নতুন জীবন পুরনো মানুষকে দেওয়া যায় না। আজ তুমি যদি নিজের ভেতরে হালকা শান্তি অনুভব করো, যদি মনে হয় যা হওয়ার হবে, আমি ঠিক আছি, তাহলে বুঝে নিও ইউনিভার্স তার কাজ শেষ করেনি, কিন্তু ঠিক পথে নিয়ে এসেছে। এখন আর চাওয়ার দরকার নেই, এখন আর প্রমাণ করার দরকার নেই, এখন শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকার দরকার। কারণ ইউনিভার্স কখনো শব্দ শোনে না, ইউনিভার্স অবস্থান দেখে। আর তুমি এখন ঠিক সেই অবস্থানই আছো, যেখান থেকে জিনিস আসে, আটকে থাকে না। এই বার্তাটা মনে রাখার কিছু নেই, এই বার্তাটা শেষ হওয়ারও কিছু নেই। কারণ যেদিন তুমি এই ভিডিওটা পেয়েছিলে, সেদিনই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। তুমি একা নও, তুমি কখনোই ছিলে না। আর এখন তুমি সম্পূর্ণভাবে প্রস্তুত।